হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল টেকনিক্যাল বস। এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে 5 থেকে 6 মিনিটে কোনো খরচ ছাড়াই ই-টিন বা ট্যাক্স সার্টিফিকেট তুলবেন, এবং সেটা সরকারি ওয়েবসাইট থেকে। এই কাজটি আপনার মোবাইল ফোন থেকেও আপনি করতে পারবেন। এই কাজটি করতে আপনার ল্যাপটপ বা কম্পিউটার যে একদমই দরকার সেটা কিন্তু নয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা চলে যাব ই-টিনে। ই-টিন মানে হচ্ছে এখানে হচ্ছে এই ওয়েবসাইটটায় যেখান থেকে আমরা এই টিন নাম্বারটা বা আমার টিন সার্টিফিকেটটা নিতে চাই। তো এখানে প্রথমে আমাদের যেতে হবে রেজিস্ট্রেশন নামক অপশনে। এই রেজিস্ট্রেশন নামক অপশনে গিয়ে এখানে আমাদের ফর্ম পূরণ করতে হবে। আমাদের প্রথমে একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। ইউজার নেম হচ্ছে 8 সংখ্যা দিতে হবে। আপনি যেটা খুশি দিতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন অবশ্যই, লগ ইনের ক্ষেত্রে এটা দরকার হবে। আমি দিয়ে দিলাম আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। এরপর হচ্ছে আবার পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ডটা আপনি লিখবেন, রিরাইট পাসওয়ার্ড। এরপর হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে, যে এই কোয়েশ্চেনটা আপনার পরে কখন জিজ্ঞেস করতে পারে। এখানে অনেক ধরনের সেন্টেন্স আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, বা হোয়াট ইজ ইউর পেট নেম, বা হচ্ছে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম, মানে কী নাম ছিল। তারপর এখানে এরকম আছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট টিম, অ্যান্ড এখানে হইতে পারে আমি দেবো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। অ্যান্ড আমি কালারে এখানে অ্যান্সার সিলেক্ট করতে হবে। যে কখনো যদি ডায়েরিতে প্রবলেম হয় তাহলে আপনাকে এটা জিজ্ঞেস করবে যে আপনার এই সিকিউরিটি কোয়েশ্চেনটা কী ছিল, হোয়াট ইজ ইউর কালার। তো আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে হোয়াইট। ওকে। তো সিলেক্ট হয়ে গেল। নাম তো অবশ্যই বাংলাদেশি, এবং হচ্ছে নিচে আমরা কান্ট্রি সিলেক্ট করবো, অন্য কোনো কান্ট্রি হলে। অ্যান্ড এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দিয়ে দিই আমি, কারণ এটা হচ্ছে কোড যাবে। সবাই খেয়াল রাখবে, এটা যেন আপনার ফোনে একই থাকে। এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন একটা, যেটা হচ্ছে কোড যেতে পারে, অথবা কখনো রিকভারি করা লাগলে তো আপনি পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে এই ইমেলটা হচ্ছে দরকার হবে তখন। এরপর হচ্ছে আমরা নিচে লিখে ফেলি, এই যে এখানে একটা কোড দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি রোবট নাকি সেটা চেক করে। তো এটা আমরা দিয়ে ফেলি, যেটা লেখা সেটাই, TUI সবগুলো বড় হাতের, BAN। এটা দিয়ে হচ্ছে আমরা রেজিস্টারে দিই। এখন একটা কোড আসবে এখানে, তো নাম্বারই আপনার কোড আসবে। সেই কোডটি হচ্ছে আপনার ই-টিন অ্যাক্টিভেশন কোডে যেতে হবে। আমাদের কোড চলে আসছে। তো আমরা এখন কোডটা এখানে দিয়ে দিই। এই কোড দিলাম, অ্যাক্টিভে ক্লিক করি, আমরা অ্যাক্টিভে চলে যাব। এই যে এখন হচ্ছে আমাদের এভাবে একটা আসছে যে হচ্ছে আমাদের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো, যে ইনফরমেশন দিয়ে করেছিলাম। এই যে এখানে হচ্ছে আমাদের ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি মানে ইউজার আইডি যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে লগ ইন করবো আমরা, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আইডি খোলার সময় সেটা দিয়ে এখন আমরা লগ ইন করবো। লগ ইন হয়ে গেছে। এখন এখানে হচ্ছে যেতে হবে, নিচে একটা অপশন পাবেন, দেখবেন যে ফর টিন রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন ক্লিক। এই যে এখানে হিয়ারে ক্লিক করবো আমরা। হিয়ারে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে। ফর্মটা হচ্ছে আমরা ক্লিক করবো যে আমরা কোন ধরনের আইডি খুলতে চাই। যে প্রথমে এখানে আছে ইন্ডিভিজুয়াল, তারপরে অনেকগুলো অপশন আছে। আপনি যদি কোম্পানি হন, পার্টনারশিপ ফার্ম হন, অ্যাসোসিয়েশন হন, তারপরে হিন্দু, ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি বা লোকাল অথরিটি। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল দিলাম, যেহেতু আমার নিচেরই ইন্ডিভিজুয়াল। হ্যাভিং এনআইডি কার্ড। এখানে এনআইডি কার্ডে হচ্ছে দিলাম, যেহেতু আমার এনআইডি কার্ড আছে। এখানে অবশ্যই নিউ রেজিস্ট্রেশন। উদ্দেশ্য কি আসলে আমার, যে ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং ল্যান্ড ইত্যাদি। আমি আদার্স সিলেক্ট করলাম এখানে। এখানে সার্ভিস, প্রফেশন, বিজনেস, এরকম কি আমি এখানে আদার্স সিলেক্ট করলাম, যেহেতু এখানে আসছে প্রধান আয়ের উৎস কি আপনার যদি এখানে প্রধান আয়ের শুধু প্রফেশনাল কিছু হয় বা বিজনেস হয় বা হচ্ছে আদার, আমি বিজনেস সিলেক্ট করলাম, যাদের পরে ইউজ করতে পারি বিজনেসে। এবার হচ্ছে লোকেশন অফ ইনকাম, আপনি কোথা থেকে ইনকাম করেন। আমি যেহেতু বরিশালে, আমি বরিশাল সিলেক্ট করলাম। এবার বিজনেস টাইপ, আপনার কেমন বিজনেস লোকেশন, আমি লোকেশন দিলাম। এবার হচ্ছে আমার লোকেশনটা আমি এখানে সিলেক্ট করবো, আগলঝাড়া উপজেলা, যেটা আমার হচ্ছে গ্রামের বাড়ি বা উপজেলা, ওটা সিলেক্ট করলাম, কারণ ওখান থেকে আমরা সকল ধরনের সার্টিফিকেট নিয়ে থাকি। এবার সে গো টু নেক্সট গেলে এরকম একটা ফর্ম ওপেন হবে। এখানে হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেটা সিলেক্ট করি। রাব্বি ইসলাম, মেইল, স্মার্ট আইডি কার্ডের নাম্বারটা আমার এখানে চাচ্ছে। তো আমি আমার কার্ডটা বের করে তারপর নাম্বারটা দিয়ে দিই।
আচ্ছা, এখন জন্ম তারিখ দিয়ে দিই আমাদের। আমার জন্ম তারিখ হচ্ছে 15 তারিখে 15/2/2001। পিতার নাম মাতার নাম বাংলাদেশ। আচ্ছা, অ্যাড্রেস লিখতে হবে এখানে। প্রথম লাইন আপনি লিখতে হবে কি গ্রামের নাম গরিলা। আমার হচ্ছে কালুপাড়া। এখানে আপনি অ্যাড্রেস লিখবেন। আপনি প্রথম লাইনে কালুপাড়া, তারপর পোস্ট অফিস, উপজেলা। সেকেন্ড লাইন দেখলাম যে আমি উপজেলা অ্যান্ড হচ্ছে জেলা। আর এখানে ডানে গিয়ে দেখবেন যে হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট তো আমাদের বরিশাল, এই জন্য বরিশাল কেয়ার করলাম। আমাদের থানা হচ্ছে আগুলঝাড়াতে, কারণ এই যে প্রথমে আগুলঝাড়া আছে সিলেক্ট করলাম। পোস্ট কোড হচ্ছে আমাদের 8241। পোস্ট অফিসের যে কোডটা সেটা দিয়ে দিলাম। অ্যান্ড সেম হচ্ছে কারেন্ট দিয়ে দিলাম, যে আমাদের কারেন্ট অ্যাড্রেসের সেম। আর ওয়ার্কিং অ্যাড্রেস আরেকটা দিয়ে দিই, যেটা হচ্ছে CNB রোড বরিশাল। এটার হচ্ছে পোস্ট কোড নাম্বার হচ্ছে 8200, যেহেতু এটা সদরে। আমরা গো টু নেক্সট গেলাম সব ইনফরমেশন দেওয়ার পরে। এরপর হচ্ছে আপনি এখানে ইনফরমেশন আসবে সব, এটা চেক করবেন যে সব ঠিক আছে নাকি। তারপর হচ্ছে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। সো এখানে আমি চেক করি সব কিছু, রাব্বি ইসলাম ঠিক আছে নাকি, আদার্স, পারপাস অফ টিন, আদার্স, বরিশাল। বাট আবার চেক করি। তারপর নিচে হচ্ছে আই হ্যাভ অ্যাফার দ্যাট ইট অল ইনফরমেশন, মানে এই ইনফরমেশন আপনি কারণ এখানে টিক দিয়ে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন যেতে হবে। আপনি সব কিছু চেক করবেন আপনার বাবার নাম, আপনার নাম ঠিক আছে নাকি। আমি সাবমিট অ্যাপ্লিকেশনে দিলাম। এরপর দেখবেন যে আপনার সব তথ্য এমনিতেই চলে আসছে। এখানে দেখবেন যে আপনার এই যে এনআইডি কার্ডের ছবি চলে আসছে, তার মানে সেই এনআইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে ভিউ সার্টিফিকেট। তো এখানে আমি ভিউ সার্টিফিকেটে গেলাম। ঠিক আছে, যাওয়ার পর হচ্ছে এখান থেকে চাইলে সার্টিফিকেট ডাউনলোড দিয়ে রাখা যায়। এই সেফ সার্টিফিকেট আছে, আমরা সেফ সার্টিফিকেটে যাব। তো সেফ সার্টিফিকেটে যখন যাব তখন দেখবেন যে একাই ডাউনলোড হয়ে যাচ্ছে একটা পিডিএফ আকারে হচ্ছে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এই হচ্ছে আমার 18 সার্টিফিকেট চলে আসছে, যেটা নাম্বার উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই সার্টিফিকেট কিন্তু এখন আমি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।